আজকে আমার রেসিপি ফুলকপি কই মাছ। তার জন্য লাগছে ফুলকপি, ফুলকপিটা কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর লাগছে কই মাছ। মাছের স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুও লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো ভাপানো ফুলকপিটা। ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপিটাও আমি ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে। এবার দেবো একটা বড় কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করা, দিয়ে এবার দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইবার দেবো কটা কেটে রাখা চুই ঝাল। চুই ঝাল দিয়ে ফুলকপি খেতেও ভালো লাগে। এবং খুব দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এবার আমি ভাজা ফুলকপি আর আলু দিয়ে দেবো। চুই ঝালটা শরীরের পক্ষে খুব উপকার, সর্দি কাশিতেও খুব উপকার হয়। এবার আমি ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দেবো, ওটা সেদ্ধ হবে। দিয়ে জল দিয়ে দিলাম। ফুলকপি আর আলু চুই ঝাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই ভাজা মাছটা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিই। এবার দিয়ে দেবো কিছুটা কুচনো ধনে পাতা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। ফুলকপি কই মাছের ঝোলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি কই মাছের ঝোলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।